মনি, মনি আসতে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। ঝিলিক, মুখার্জি বাবু, আমাকে এক্ষুনি একবার নার্সিং হোমে যেতে হবে, মনি ডেকে পাঠিয়েছে। আমি তোমায় ড্রপ করে দেবো, আমায় 10 মিনিট দাও। না না, আমার হাতে একদম টাইম নেই, আমাকে এক্ষুনি যেতে হবে, আসছি। হ্যাঁ, কি বলবে তুমি? কাকে বলবে? ঝিলিককে বলবো, ঝিলিককে বলবো, আর দিদিকেও বলবো। একটা কথা বলবে না, গলা টিপে মেরে দেবো। তুমি আজকে এরকম করছো কেন? কি হয়েছে কি তোমার? আমি এরকমই রানী, আমি এরকম। একটা কথা খুব যাবে না, যাও যাও। কোথাও যাব না আমি। ঝিলিকের কোনো ক্ষতি আমি তোমাদের কাউকে করতে দেব না। ঝিলিকের ওপর তো দেখছি আপনার দরদ উতলে উঠছে। কোন উপকারটা করেছে ও আপনার? কোনো ক্ষতিও তো করেনি আমার। যা করেছে সব দিদি করেছে, তার শাস্তি ঝিলিক কেন পাবে? সব থেকে বড় ক্ষতিটা ওই করেছে। এতদিন ধরে আমাদেরকে বঞ্চিত করে ও এই বাড়ির মালকিন হয়েছিল। কেন? কি কারণে? ও কে? একটা বাইরের মেয়ে, যার নাম নেই জাত নেই, সে হবে কিনা এই বাড়ির মালকিন, আর আমরা এই পরিবারের সদস্য হয়ে আঙুল চুষবো? এগুলো আমি কিছুতেই হতে দেব না। আর আপনি যদি আপনার ভালো চান তাহলে আপনিও মুখটা বন্ধ রাখবেন মামি। কখনো নয়। একটা কথা তুমি কান খুলে জেনে রাখো ফুলকি, তোমার কথায় আমি এদের মতো নাচবো না। আমি দিদির নুন খেয়েছি, দিদির কোনো ক্ষতি আমি সহ্য করব না। এই বাচ্চা আমরা কি খুব বড় ক্ষতি করবে। চলো। এই সত্যিটা যদি কোনোভাবে টের পেয়ে যায় ওই ঝিলিক, ওকে আটকাতে হবে। কোনোভাবেই ওকে এই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। আর আমাদেরকে একজোট হয়ে মামিকে চোখে চোখে রাখতে হবে। কোনো মোবাইল, কোনো ফোন মামির সামনে রাখা যাবে না। ভুল করছো, ভুল এরকম ভুল করো না। অন্যায় করছো কিন্তু তোমরা, এরকম অন্যায় করো না। তুমি কিন্তু মারাত্মক ভুল করছো, সর্বনাশ হয়ে যাবে আমাদের। আমার যেটা ইচ্ছে হবে, আমার যেটা মনে হবে আমি সেটা করো না। তুমি ফুলকির কথা এভাবে নেছো না, আমার কথা শোনো। আচ্ছা, আচ্ছা উল্টো গাইছো না? এতদিন কি বলেছ? হ্যাঁ, গুছিয়ে নাও, যা পড়ো হাতিয়ে নাও। আজকে সাধু সাজছে। কিন্তু কখনোই আমি এভাবে বুঝতে বলিনি তোমাকে। ঝিলিক কি ক্ষতি করেছে তোমার? কি ক্ষতি করেছে আমার? মেয়েটা এখন একটা অসহায় মেয়ে, কোনো কুল কিনারা পাচ্ছে না, হাবুডুবু খাচ্ছে মেয়েটা। আমি হাবুডুবু খাচ্ছি? ওই দিদির পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছি। দিদি রাখলে আছি, নালে নেই। তুমি কেন বুঝতে পারছো না রানী? এই একটা সুযোগ, ভগবান বারবার সুযোগ দেয় না কাউকে। দিদি এখন সেন্সলেস। দিদিকে দিয়ে যদি একটা কাগজে সাইন করে নিতে পারি, তাহলে পুরো সম্পত্তি আমাদের। আমাদের এটা কোনো লাইফ নয়, আমাদের ভালোভাবে বাঁচতে হবে রানী। পুরো সম্পত্তি আমাদের চাই। আরে ফল কি হবে তুমি একবারও ভাবতে পারছো সেটা? ভাবো, ভাবো তুমি। আমি ভাববো না, আমি ভাববো না। কোথায় যাচ্ছ? শোনো শোনো, খোলো দরজা, খোলো। এরকম করো না, সর্বনাশ হয়ে যাবে আমাদের। দরজা খোলো, দরজাটা খোলো। এইবার বলো আমায় কি করতে হবে?
এবার তোমার সব ঝিলকানি শেষ ঝিলিক। অনেক দিন ধরে এ বাড়িতে মায়ের মেয়ে হয়ে রাজত্ব চালিয়েছ, কিন্তু আর না। এবার মা আমাদের কবজায়। কি ঘুম হলো? ছবিটা কার? দিয়া, আমার মেয়ে। আজ থেকে 13 বছর আগের তোলা। ও খুব বাবার সঙ্গে অ্যাটাচ ছিল, জানো, মানে সবসময় বাবা বাবা করতো। বাবা আমার এইটা চাই, বাবা আমার ওইটা চাই। আমিও শুনতাম ওর সব কথা। সেদিন ওর কথা রাখতেই সবাই মিলে বেরিয়েছিলাম। তখন কি আর জানতাম? কাজটাই তোমায় দেখে অদ্ভুত মায়ায় জড়িয়ে গিয়েছিলাম। তোমায় দেখে আমার দিয়ার কথা খুব মনে ছিল, জানো। আছে ও, আমার দৃঢ় বিশ্বাস ও আছে, আমার দিয়া আছে। দেখো, ঠিক একদিন খুঁজে পাবো। আপনার এই বিশ্বাস যেন সত্যি হয়। হ্যাঁ, বিশ্বাস নিয়েই তো মানুষ বেঁচে থাকে, বলো, তাই না? আমার মতো ও হয়তো খুঁজছে, আমাদের খুঁজে বেড়াচ্ছে। ও তো জানে না, ও শত খুঁজলেও ওর মাকে আর পাবে না। আর আমি আমার মাকে ফিরে পেয়েও মায়ের থেকে দূরে চলে যাচ্ছি। আমি আসছি মনি, আমি আসছি। তোমার সাথে আমার অনেক কথা আছে, অনেক। দিদি, ওই ব্যাংক একটা সিকিউরিটি চেক চেয়েছিল না, এটা ওই তারই